জয় গুরু দাদা ও মায়েরা, আজকে আমি আমার কিছু ব্যক্তিগত মতামত নিয়ে আপনাদের কাছে ভিডিও নিয়ে এসেছি, তাই আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে আছে ঠাকুর ধরে জীবনে হলোটা কি, তা জানতে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। ঠাকুর ধরে জীবনে হলোটা কি। ঠাকুর ধরে আমাদের সৎসঙ্গীদের জীবন অনেক পাল্টে গেছে। আমাদের কাছে ধর্ম বলতে আমরা বুঝি নিজে ভালো থাকা আর অন্যকে ভালো রাখা। আমাদের ঠাকুর শিখিয়েছেন বাঁচাবার পথ কিভাবে আমাদের জীবন সঠিকভাবে বাড়বে, সেই পন্থা তিনি বলে গেছেন, সেই পথ দেখিয়ে গেছেন। ধর্মকে জানতে হলে কঠিন কঠিন আমাদের পুঁজিপুঁথি ধর্মের বই পড়া লাগে না। বই অনেক দিয়ে গেছেন আমাদের মাঝখানে, সেগুলো খুব সোজা সরল ভাষায় অনুবাদ করা, সেখানে কোনো কঠিন ভাষা নেই। আমাদের মধ্যে একটা কিছু অভ্যাস সদাচার দিয়ে গেছেন, যেমন সকালবেলা উঠে নাম ধ্যান প্রার্থনা করে থানকুনি পাতা খাওয়া, সেটা আমাদের শরীর স্বাস্থ্যের ভালো রাখার জন্য বিধান দিয়েছেন। তারপর বাড়ির বড়দের প্রণাম করা, তাদেরকে সম্মান জানানো, এই অভ্যাসও তিনি বলে গেছেন। তারপর আমাদের গুরু ভাইদের সঙ্গে দেখা হলে জয়গুরু আদান প্রদান করা, এই আদান প্রদানের মধ্যে ভালোবাসা একে অপরের প্রতি। তিনি কত সহজভাবে আমাদের মধ্যে এই নিয়মনীতি অভ্যাস সদাচার গঠন করেছেন। আর তার বংশ পরম্পরা, আচার্য বংশ পরম্পরার মধ্যে দিয়ে তিনি আমাদের মাঝখানে রয়ে গেছেন। আচার্য বংশ পরম্পরাকে দেখলে আমরা বুঝতে পারি আমার ঠাকুর কেমন ছিলেন। সেই আচার্যকে দর্শন করলে বোঝা যায় একটা মানুষের মধ্যে ভগবানের বসবাস, সেটাও খুব সোজা সরলভাবে আমরা বুঝতে পারি। একটা সাধারণ মানুষের মতো বসে তিনি লীলা করেছেন। এক সাধারণের মধ্যে যেন অপূর্ব অসাধারণ ব্যক্তিত্ব তার মধ্যে আমরা লক্ষ্য করি। এটা আমাদের কাছে জীবনের সবথেকে বড় পাওয়া প্রাপ্তি। একবার দর্শন করলেই মন শান্ত হয়ে যায়, মনের মধ্যে সমস্ত অশান্তির অবসান ঘটে। আমরা ধন্য হয়েছি, তৃপ্ত হয়েছি শ্রী শ্রী ঠাকুরকে পেয়ে। এভাবেই আমাদের জীবনে যুগ যুগ ধরে শ্রী শ্রী ঠাকুর বিরাজমান। জয় গুরু।